গুড মর্নিং এভরিওয়ান। এই যে আমার বিটরুট জুস নিয়ে আমি বসে গেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আনন্দে আছো। দিন শুরু হলো, এবার সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ব্রেকফাস্টে আজকে এই কাবলি ছোলা সেদ্ধ করা ছিল, ওটা একটু বানিয়ে নিচ্ছি। আজকে ফুলকপি লুচি আর বলে খাওয়া হবে। আজকে একদমই সিম্পলভাবে বানিয়েছি, একদম হালকা। ওয়াও, টি ইজ রেডি। থ্যাংক ইউ। ওয়াও, এই না কালার এসছে চায়ের। হেভি বানিয়েছো, টেস্টি ব্রেকফাস্ট। লুচিটা হেভি হয়েছে, সত্যি খুব সুন্দর বানিয়েছো। আমার তো মানে দুটোই ভালো হয়েছে, বাট লুচিটা বেশি ভালো লাগলো। আর এখন চা আমি নিজে বানিয়ে নিজে করছি, কি করবো, আমার তো আর মা নেই যে আমাকে বানিয়ে খাওয়াবে। আমি যখন রান্না শিখে যাবো তখন আমরা জায়গা সোয়াপ করে নেব, তুমি আমার জায়গায় আমি তোমার জায়গা, তোমাকে বানিয়ে বানিয়ে এনে দেবো আর তুমি এরকম করবে। চা খাওয়া হচ্ছে, নাইস। ওই যে ফ্লাওয়ারগুলো ঠিক করে আসছে না এখানে। এসআরকের গান তো শুনতেই হবে। আমি এখন কিচেন ক্লিন করলাম, গ্যাস, সিঙ্ক, একটা বাসন ছিল ওগুলো ক্লিন করে নিলাম। সব ক্লিন হয়ে গেছে, স্কুইকি ক্লিন। আমি স্নান করে এলাম, আজকে পুজো দেওয়া হয়নি সকালবেলা, এখন পুজো দেব। মাম্মা সব ক্লিন করে দিয়েছে, এখন আমি পুজো দেব। এটা আজকে আমাদের দুপুরের খাবার, চিলি চিকেন পকোড়া। মুন অলরেডি অনেক খেয়ে নিয়েছে, আর এই দুটো বাছিয়ে রেখেছি। এটা পেঁপে আলুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে, আর এটা কালকের লেফট ওভার ডাল, আলু ফুলকপি কড়াইশুটির ডাল। এই আজকে আমাদের দুপুরের খাবার। আমি একটু বেরোলাম, আমার বৌদি
আমার মাসুর দাদার ওয়াইফ, ওই বৌদির জন্য শাড়ি আর ব্লাউজ সেনকে কিনেছি। তোমাদের বলেছিলাম যে গড়িয়াহাট গিয়েছিলাম, সেগুলো কোরিয়ার করব ভুবনেশ্বরে, তার জন্য বেরোলাম। কীরকম একটা কুয়াশা কুয়াশা ভাব। অটো থেকে জাস্ট নামলাম, নেবে এবার যাচ্ছি রাস্তার ওপারটা, রাস্তাটা ক্রস করতে হবে। বাড়ি থেকে খুবই কাছে, ভীষণই কাছে, ওয়াকিং ডিস্টেন্স অলমোস্ট। কেউ একটা সাথী থাকলে গল্প করতে করতে চলে আসা যায় হেঁটে। আমি একা আসি বলে, তাও সকালের দিকে হলে আমি হেঁটেই আসি, সন্ধেবেলা বলে আর হাঁটার ইচ্ছে হলো না একা একা। মন থাকলে হয়তো হেঁটেই আসতাম। স্কাই কিং সোমবার সোমবার করো না প্লিজ, শনিবারই যেন হয়ে যায় তাহলে ভালো হয়। অ্যাকচুয়ালি কী হয়েছে, এখানে একটা শাড়ি আছে, দিয়া বৌদি যাবে ঠাকুরের আশ্রমে, তো শাড়িটার ফলস পিকো করাতে হবে। হুম হুম, খুব ভালো। আমি এখন এই স্কাইকিংয়ে এসছি, ওদের সার্ভিস তো ভীষণ ভালো। কেন এর আগে আমি বৌদির শাড়ি পাঠিয়েছিলাম এখান থেকে। সার্ভিসের সাথে সাথে যেটা ভীষণ ইম্পর্টেন্ট আজকের দিনে, সেটা হলো বিয়ে দিয়ে মানে ভীষণ ভালো ওটা। আর কাজ তোরা ভীষণ যত্ন করে প্যাকিং করা থেকে শুরু করে সবই করে। এখন প্রফেশনালি সবাই এগুলো করে থাকে, কিন্তু আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো ব্যবহার। এটাকেই আমি বেশি মানে ইম্পর্টেন্স দিই সব কাজে। কোরিয়ার করা হয়ে গেল, একটা অনেক বড় কাজ হলো। এই রোডটা কত বিজি দেখো, এই মেন রোড জাস্ট ঢুকলাম। দুদিকে খাবারের দোকান, সবজির বাজার, মাছের বাজার, কি নেই এখানে। এই মূলো কি গো ভালো হবে? কত করে দিচ্ছ মূলো? 15 সব কটা আছে মূলো? 15 টাকা। কি দাম বাড়ছে বাবা। এটা হলো, এটা কত বললে? 250। আর এটা কত বললে? 150। আর এটা কি অবস্থা ভাই। এসে গেলাম। বাড়ি এসে গেলাম। এখন বেরিয়ে দেখো এই সবজিগুলো আনলাম। শিম, মূলো, শাকটাও বেশ ভালো, খাওয়া যাবে, কাঁচা লঙ্কা আর ফুলকপি। ফুলকপি ছিল, তাও একটু বেরিয়েছি, নিয়ে এলাম। আর কাঁচা লঙ্কাটা ভীষণ দরকার ছিল, একটাও কাঁচা লঙ্কা বাড়িতে নেই। আমি জানতাম যে আরও একটা আলাদা আছে প্যাকেট করা, কিন্তু দেখলাম যে না, ওটা শেষ হয়ে গেছে, আমার মনেও নেই। আর আলু আনতে হবে। এই আপেল আর কলা এনেছি, কমলা লেবু আনার ছিল, বাট দেখে ভালো লাগলো না, ওর জন্য আনিনি। সবজিগুলোকে গুছিয়ে রাখছি। শিমটা এত ফ্রেশ না, তো আমার দেখে একটু শিম আর আলু ভাজা খেতে ইচ্ছে করছে, তাই এখন ওটা বানাচ্ছি।
এখন রাতের খাবার আমি বাড়ছি। মুন তো যথারীতি চিলি চিকেন আর রাইস, অবশ্য এতটাও রাইস খাবেন, এখান থেকে তুলে নেব আমি। আর ডাল আর ইলিশ মাছের মাথার এই তরকারিটা আছে, একটু ছোলে আছে, আর শিম আলুটা এটা ভাজা করেছে, এটা আমি খাবো। মুন তো শিম টিম খাবে না। খেয়ে নি। আমি এখন বসে হ্যারি পটার দেখছি। মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, তো মা ঘুমিয়ে পড়েছে। আমিও একটু বাদে ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি এখনো করোনি। তো আজকে এতটাই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।